হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, ইউটিউবে একটা প্রবলেম প্রচুর অনেক ক্রিয়েটরদের হচ্ছে, নতুন ইউটিউবাররা একটা ভুল করে থাকে। নতুন ইউটিউবার বলে এখানে ভুল হবে, কারণ আজকে তো আমি ধরতে গেলে আমি একজন টেক ইউটিউবার। তো আজকে আমি একটা ব্লগ চ্যানেল ক্রিয়েট করছি এবং ওইটা যখন আমি ভেরিফাই করতে গেছি, সেখানে আমি নাম্বার ভেরিফাই করার পর তারপর একটা ইরোর মেসেজ আসে, ঠিক আছে, ডিজেবল মেসেজ চলে আসছে নিচে। ওকে, তো আমি আজকে আপনাদেরকে পিসিতে দেখিয়ে দিচ্ছি যে কোন মেসেজটা এসেছে এবং এটাকে আপনারা কী করে আপনারা এই মেসেজটা সরিয়ে দেবেন। ওকে, তো আমি চলে আসছি পিসি স্ক্রিনে। এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, ঠিক আছে। তো আমি এখানে সিম্পলি আজকে আমি একটা নাম্বার দিয়ে এখান থেকে চ্যানেলের মধ্যে এই যে ফিউচার এলিজিবিলিটি, এখানে আমি এটা ছিল আর কি, এরকম ডিজেবল ইনেবল কিছু ছিল না, ঠিক আছে। এখানে আমি সিম্পলিভাবে নাম্বার দিয়ে ভেরিফাই করছি। ভেরিফাই করার পর আমার এখানে ডিজেবল চলে আসে, ঠিক আছে। ডিজেবল চলে আসার পর আমি সিম্পলি কী করছি, এখানে তো ডিজেবল আসছে, আমি তখন কিন্তু খেয়াল করিনি ধরতে গেলে, ঠিক আছে। খেয়াল করেছি কখন, আমি এখান থেকে কেটে দিছি। আমি আমার বিষয়টা পুরোটাই বলেছি, তারপর আমি বলে দেবো এটা কীভাবে এক্সপ্লেন সমাধান করবেন আর কি, ঠিক আছে। তো আমি সিম্পলি এই জায়গায় গেছি। ওকে, আমি এডিট করতেছি আর কি আমার ভিডিও। এডিট করার পর এখানে আমি লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিচ্ছি। তো আমি যদি এটা কাট করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবেন এখানে কোনো ইরোর মেসেজ নেই, ঠিক আছে। তো আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা যখনই আমি দিলাম, তখন দেখলাম আমি একটা ইরো চলে আসছে। আমি দিকে কাটতেছি, তাও ইরো চলে আসছে। আমি মনে হচ্ছি এখানে ইমোজির জন্য হচ্ছে বা নয়। তো আমি ইমোজিটা ব্যাক করলাম, এরকম করলাম, তাও হচ্ছে না, ঠিক আছে। তো আমি চিন্তা করতেছি কিসের জন্য হচ্ছে, ঠিক আছে, কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে, দেখা দিচ্ছে কিসের জন্য। তো তখন আমি যখন এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আমি যখন হাঁটাই দিলাম, ঠিক আছে, যখন আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখান থেকে সরিয়ে দিলাম, তখনই কিন্তু এই ধরনের ভেরিফিকেশন এখানে নিচে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশনের অপশন রয়েছে, ঠিক আছে। তো এই ধরনের একটা প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, আমি যখন ভেরিফিকেশন করেছিলাম তখন কিন্তু অতটা গুরুত্বপূর্ণ দিনই খেয়াল করিনি আর কি, এক কথা বলতে গেলে। তারপর আমি নিচে দেখতেছি এখানে ডিজেবল রয়েছে, আর তখন আমার কিন্তু এখানে দুইটাই ডিজেবল ছিল। এটাও এখানে একটা রেড মার্ক ছিল এবং এখানে কিন্তু রেড মার্ক ছিল না। বলতেছি আমি রেড মার্কটা কীভাবে আসলো, ঠিক আছে। তো আমি সিম্পলি কী করছি, এখান থেকে সিম্পলি এখানে ভেরিফিকেশনে ক্লিক করছি। ওকে, ভেরিফিকেশনে ক্লিক করার পর আমি যদি পিসিতে কাজ করতেছিলাম, ওকে, পিসিতে কাজ করার ফলে আমি এখানে পিসিতে কাজ করতেছিলাম, আমাকে একটা স্ক্রিনশট দিছে, ঠিক আছে, কিউআর কোড দিছে আর কি, স্ক্রিনশট বললে ভুল হবে, কিউআর কোড দিছে। আমি সেখানে মোবাইলে প্রেস করলাম, ঠিক আছে, আমি স্ক্রিনশটগুলো সাইডে দেখিয়ে দিব। সেক্ষেত্রে আমি মোবাইলে স্ক্যান করলাম। স্ক্যান করার পর আমি সেখানে চাইলো আর কি, আমার ডেট অফ বার্থটা চাইলো প্রথমে। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার একটা আইডেন্টি ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন। আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আমার একটা চাইলো আর কি, ওখানে আইডেন্টিফিকেশন, ড্রাইভিং লাইসেন্স বা এগুলা পাসপোর্ট এগুলা চাচ্ছে আর কি। ওখানে আমি সিম্পলি কী করলাম, প্রথমবার আমি আমার নিজের জন্ম নিবন্ধন দিলাম, যেহেতু আমার এখনও ভোটার আইডি কার্ড বা আইডেন্টিফিকেশন ন্যাশনাল জাতীয় কার্ড হয়নি আর কি, ন্যাশনাল আইডি পত্র। ওকে, তো আমি ওই জন্য আমার জন্ম নিবন্ধন দিয়ে দিলাম ওখানে। জন্ম নিবন্ধন দেওয়ার পর তারপর 3-4 মিনিট পর একটা ইরোর মেসেজ আসলো, আনসাকসেসফুল, ঠিক আছে, এরকম মেসেজ আসলো। তো আসার পর আমি তারপর কী করলাম, আমি আবার চেষ্টা করলাম। ওকে, আবার চেষ্টা করলাম। এবার আমি কী করলাম, আমার যে ওখানে তারিখটা আছে ডেট অফ বার্থ, ওটা আমি চেঞ্জ করে আমার বাবার নামে দিলাম, আমার বাবার সালটা দিলাম আর কি, ডেট অফ বার্থ। তারপর আমার বাবার আইডেন্টি ভেরিফিকেশনের কার্ডটা দিলাম, ঠিক আছে, ভোটার আইডি। ওকে, ওটা ছবি তুলে দিলাম। তারপরও ইরোর চলে আসছে, ঠিক আছে, তারপরও ইরোর করে দিচ্ছে ওরা। এখন এখানে যে ইরোর করছে, ঠিক আছে, আপনাদের এরকমভাবে ইরোর আসলে বা এখানে আসতে পারে বা এখানেও আসতে পারে, সেক্ষেত্রে এরকম একটা আর এখানে ডিজেবল আসতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা ডিজেবল আসে না, ইনেবল আসে, কিন্তু এখানে ভেরিফাই করা থাকে না, এরকম করে টিক মার্ক থাকে না, ঠিক আছে। এটা পরে করতে লাগে, এটা মনিটাইজেশনের ক্ষেত্রে করতে লাগে। বাট নতুন হিসেবে আমরা এটা কীভাবে এটা ইনেবল করবো। ওকে, তো এটা ইনেবল করার ধরতে গেলে একটাই উপায়, আপনাদের যখন এরকম কিছু আসবে আপনারা কিচ্ছু করবেন না, ঠিক আছে। আপনাদের যদি এরকম আসে, আপনার এখানে সিম্পলি এখানে নাম্বারটা ভেরিফাই করে এখানে ডিজেবল ইনেবল যে মন সে আসো, আপনাদের কিছু করতে লাগবে না, কোনো ধরনের ভেরিফাই করবেন না। এরকম আসলেও প্রবলেম নেই, ইরোর আসলে প্রবলেম নেই, তাও আপনাদের আপলোড হবে। ওকে, আপনাদের এগুলো সব কিছু শো করবে। তো আপনাদের এখানে কোনো রকমের ভেরিফাই করার প্রয়োজনই নেই। ওকে, এখন কিন্তু আমার এটা 1 মাস পর এই ইরোরটা হাঁটবে। তো আপনারা যদি এভাবে লাগাতার কয়েকদিন ভিডিও আপলোড করেন, ঠিক আছে, কয়েকদিন, শুধু বেশি 1 মাস 2 মাস বলছেন আমি, আপনারা যদি কয়েকদিন ভিডিও আপলোড করেন, চাইলে একদিনও হয়ে যেতে পারে আপনাদের, এই ধরনের কোনো ইরোর আপনার আসবে না এবং সাথে সাথে এটা ইনেবল হয়ে যাবে এরকম করে। ওকে, তো আমি এই চ্যানেলে এর আগে আমার চ্যানেলগুলোতে একটাও এরকমভাবে আসেনি, এটা ফার্স্ট চ্যানেল। ওকে, তো আপনারা লাগাতার কয়েকদিন ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনাদের এই ইরোরটা চলে গেছে। ওকে, তখন আমার এই ইরোরটা কিন্তু যাবে 28 তারিখে। ওকে, 28 তারিখের পর আমার এই ইরোরটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। তো আমি এটা ভুল করেছি, ওই জন্য আমি যে 2বার করে দিলাম। তারা কিন্তু এইটা কিন্তু তাদেরও ইউটিউবের ধরতে গেলে আমি একটা ভুল ধরবো। ওকে, কারণ আমি এখানে সাবমিট করছি, তারা 2-3 মিনিট পরেই কিন্তু এটা আনসাকসেসফুল করে দিচ্ছে। ওকে, 2-3 মিনিট পরেই, কারণ এটা এখন ভেরিফিকেশন করা যাবে না। ওকে, ভেরিফিকেশন করতে হলে যখন আপনার মনিটাইজেশনের সব ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাবে। ওকে, 4000 আওয়ার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবগুলো যখন পূরণ হয়ে যাবে, তারপর আপনি মনিটাইজেশন করতে পারবেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তখন আপনার এই ভেরিফাইগুলো কাজে লাগবে। ওকে, তো আমি এইটা ভুল করছি আপলোড করে, ঠিক আছে। এখানে আমার ইরোর আসতে ছিল, ওই জন্য আমি বেশিরভাগ আপলোড করছি। আমি হচ্ছে এরকম কেন ইরোর আসতে, এর আগে আমার একটা চ্যানেলও তো ইরোর আসেনি।
সেক্ষেত্রে আমি আমার এর আগে চ্যানেলগুলোতে অতটা গুরুত্ব দিইনি, আর আমি এর আগে চ্যানেলগুলোতে অতটা লিঙ্কও অ্যাড করিনি। ওকে, ধরতে গেলে এক ধরনের আসেই নি এরকম। তো এটাতে আসলো ফার্স্ট, আমি আপনাদেরকে বললাম এটার সমাধান একটাই, ধরতে গেলে আপনারা কয়েকদিন লাগাতার ভিডিও আপলোড করুন, আপনাদের এইটা কোনো ধরনের প্রবলেম আসবে না। আপনাদের এখানে ডিজেবল আছে, কয়েকদিনের মধ্যে ইনেবল হয়ে যাবে। ওকে, তো এই ভুলটা আমি করছি, এই জন্য আপনারা যেন না করেন। তো আমি টেক ইউটিউবার হয়েও এটা ভুল করলাম, ঠিক আছে। আমি বলছি ঝাপ নিয়ে নিবে, আর কোনো ঝামেলা থাকবে না, আমি এখন দিয়ে দিব আমার ভোটার আইডি, মানে ভোটার আইডি তো না, মানে আইডেন্টি ভেরিফিকেশন দিয়ে দিব, ঠিক আছে। এরপর আমাকে আর আইডেন্টি ভেরিফিকেশন করতে লাগবে না, ওই জন্য আমি ভালো মানে দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু চাইলো ওখানে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমার এখন এরকম একটা ইরো চলে আসছে। কিছুক্ষণ আগে কিন্তু এরকম এখানেও একটা ইরো ছিল, আমি ওই স্ক্রিনশটটা দিয়ে দিব। ওকে, এখানে একটা ইরো ছিল এরকম। তো এখন কিন্তু ওইটা ইরো চলে গেছে অলরেডি, বিকজ আমি ভিডিও আপলোড দেওয়ার কিছুক্ষণ হয়ে গেছে, তো অনেক কিছু একটা ভিডিও আপলোড দিচ্ছি, তখন কিন্তু ভিডিও আপলোড দিইনি, আমি ভিডিও আপলোড দিয়ে দিছি। এখন এইটা ইরো চলে গেছে, এই ইরোটা আমি যে সাবমিট করলাম ওইটার জন্য কয়েকদিনের মধ্যেও চলে যেতে পারে, বাট আবার 28 তারিখের মধ্যে তো চলে যাবেই, 28 তারিখের পরে। ওকে, তো আপনারা এই ভুলটা করবেন না, আবার এরকম আসলে কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন নেই, ঠিক আছে। আমি প্রথমে মনে হচ্ছিলাম এই চ্যানেলটা আমার বাদ দিয়ে দিতে লাগবে, বা আমার ভিডিও আপলোড করলে ভিডিওগুলো মানে ডিলেট হয়ে যাবে চ্যানেলে, বা এরকম কিছু। তো আপনাদের এরকম কোনো কিছু হবে না, এবং কোনো ধরনের ভয় পাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। যেটা আমি প্রথমে মানে চিন্তা করলাম আর কি, আমি বলছি নতুন চ্যানেল অত প্রবলেমই নেই। তো আপনাদের কারো আবার পুরাতন চ্যানেল যখন ভেরিফিকেশন করেন তখন এরকম আসতে পারে, তো আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনারা কয়েকটা ভিডিও আপলোড করবেন, আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এটাই টপিক ছিল, ঠিক আছে। অনেকে মানে ভুল ভাবতে পারেন, বা অনেকের মানে চ্যানেলে এরকম প্রবলেম আসতে, তো ওই জন্য মনে করেন চ্যানেল চেঞ্জ করে দেন অনেকে, ঠিক আছে। এটা যেন না করেন, এবং এটা কোনো প্রবলেমই না ধরতে গেলে, ঠিক আছে। তো আপনারা আপনাদের মনে কাজ করুন, কয়েকদিন পর এটা আপনি এমনিতেই ঠিক হয়ে যাবে। ওকে, তো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে তারপরে আসে বেল বাটনটি অল করে দেবেন, ঠিক আছে। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো গাইস দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।